দেখতে দেখতে চলো 6 মাস 6 দিন পূর্ণ হয়ে গেছে। বৌমা বলেছিল 6 মাস 6 দিন পূর্ণ হলে পুনর্বার ফিরে আসবে, কিন্তু কই বৌমাদের কোনো সারা শব্দ এদিকে এক এক করে 6-6টি বৌমাকে পাঠিয়েছি গুঞ্জরিয়ার ঘাটে, গুঞ্জরিয়ার ঘাট থেকে গঙ্গা জল নিয়ে আসার জন্য। তারাও যেন ফিরে আসেন আমার কাছে। বাবা বাবা জলদি চল বাবা ওরে ময়নার মাও, দিদি, আমি লাইট দেখাবো, তুই শ্বশুর বাবার কাছে যাবি। ওরে ময়নার মাও, পাপা পাপা বৌমা কি হয়েছে তোমাদের? একে তোমরা খাচ্ছ তোমাদের কপালে সিঁদুর, তোমরা বিধবা হয়ে সিঁদুর পরে এসেছো মানে? কি হয়েছেটা কি তোমাদের? বৌমা ভুলে যাও না, আমি কিন্তু তোমাদের শ্বশুর ঠাকুর। হ্যাঁ বাবা বাবা, বৌমা দুঃখে বলছি বাবা, দুঃখে। আমি জিজ্ঞাসা করেছি কি হয়েছে তোমাদের? আমরা জল আনতে বিধবা গেছিলাম, হয়ে কেন সিঁদুর পরেছো? আমরা জল আনতে গেছিলাম, একটা ছেলে আসিং জোর করে ধরিং আর মাথায় সিঁদুর ঘুষিং। একটা ছেলে তোমাদেরকে সিঁদুর পরে দিয়েছে, হ্যাঁ বাবা। আর তোমরা এইভাবে আমার কাছে ছুটে এসেছো? বেশ, আমি চম্পকনগরের বিচারক, উচিত বিচার করব। চলো, ওই ছেলেটা কোথায় রয়েছে সেটাই আমায় নিয়ে চলো। এসো বাবা, এসো আমার সঙ্গে। সত্যি আমি যেন এক এক করে 6-6টি বৌদিকে আমি সিঁদুর পরিয়ে দিয়ে এসেছি। লাইটটা জ্বালা, বেহুলা, লাইট- তুমি পিতা মাতাকে আমাদের পরিচয় দিয়ে এসেছো গো, লাইটটা সামনে ধর। তাই কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি পিতা মাতা কতক্ষণে আসে গুঞ্জরিয়ার ঘাটে। লাইটটা সামনে ধর। দেখ, আমি লাইট ধরেছি, তুই দেখ হ্যাঁ, সে ছেলেটা কোথায় আছে। দেখ কাঁটাতে পা দিবি না, গুহে পা দিবি, দেখিস ভালো করে। বাবা, বৌমা এই যে চেংড়াটা, এই চেংড়াটা। এই তোমাদের মস্তকে সিঁদুর পরিয়ে দিয়েছে? একে ধতারা দিয়ে মারবো। দাঁড়াও দাঁড়াও বৌমা, তোমরা কি করতে চলেছো? কেন তাকে মারতে চলেছো? হারামজাদাকে? চাকি তোমরা ছোট থেকে কোলে পিঠে করে মানুষ হয়েছো, তোমরা তাকেই ভুলে গেছো? তোমরা দেখেও তাদের চিনতে পারছো না? বৌমা, হচ্ছে আমার কনিষ্ঠ সন্তান দুর্লভ লক্ষিন্দর, হ্যাঁ, এটা দুর্লভ লক্ষ্মী তো। হয়েছে আমার বৌমা বেহুলা। হে মা লক্ষণা, সত্যি বৌদি, আমরা ফিরে এসেছি, তাই তো আমাকে তোমরা চিনতে পারোনি। তোমাদেরকে আমি ঠিক চিনতে পেরেছি, তাই তো তোমাদের সঙ্গে আমি একটু রহস্য করেছি। শুধু রহস্য নয় বৌদি, তোদের জীবন রে। আমি শুধু যে একাই ফিরে এসেছি তা নয়, হ্যাঁ, আমি সবাইকে ফিরে নিয়ে এসেছি। সবাইকে বলতে তো দাদাদেরকে? হ্যাঁ, সত্যি? এই যে বড় দাদা এখানে রয়েছে, ওই যে সাদা পাঞ্জাবি পরে, আর আমারটা, আমারটা তোমারটা ওই যে চেয়ারে বসে আছে। ভালো আছে গো? আবার টাকলু হয়ে যাচ্ছে কেন তো ভাই? হ্যাঁ, আর চুলগুলা ধপধপা সাদা হয়ে গেছে, ওই জন্য নাকি সাদা বগলার মতো লাগছে দেখি একবারে। শোনো বৌমা, এই স্থানে তোমরা নও, হ্যাঁ যাও এক্ষুনি তোমরা প্রাসাদে ছুটে যাও। ঠিক আছে বাবা, এই যে দাঁতটা ভেঙেছে, সোনার দাঁত লাগাবো এখন, স্বামী আসছে না। লখাই, পিতা গো, তোরা বৌমা, বাবা, তোমরা কি আমার প্রাসাদের পথ ভুলে গেছো, নাকি আমার উপরে অভিমান করে এই গুঞ্জরিয়ার ঘাটে এসে বসে আছো? লখাই, অভিমান নয় পিতা, আর ওই প্রাসাদের পথও আমরা ভুলে যাইনি। আমরা যে শর্ততায় আবদ্ধ, তাই তো আবার আমরা শর্ত নিয়ে এসেছি আপনার কাছে। সেই শর্ত যদি আপনি পূর্ণ করতে পারেন, তবেই আমি আপনার পুত্রবধূ, আমরা দুইজনে ওই রাজপ্রাসাদে ফিরে যাব। লখাই, বৌমা, বাবা, তুমি যখন আমার সব কিছু ফিরে দিয়েছো, বলো তোমাদের এমন কি শর্ত রয়েছে? আমি কথা দিলাম তোমাদের শর্ত আমিও পূর্ণ করব। বাবা গো, আমরা যে মায়ের দয়ায় ফিরে এসেছি, সে মায়ের চরণে আপনাকে পুষ্পাঞ্জলি করতে হবে। মায়ের দয়ায় যে মা তোমাদের ফিরিয়ে দিয়েছে,
সে মায়ের চরণে পুষ্প দেব, কিন্তু তার পূর্বে তোমরা তোমাদের মায়ের নাম বলো। সেই মায়ের নাম হচ্ছে মা মনসা। লখাই, তোমরা নেভানো আগুন আবার তোমরা চালিয়ে দিলে আমার মাঝে। ভুলে গেছিলাম ওই রাক্ষসের কথা। তোমাদের মুখ দর্শন করতে চাই না। কে তুমি? আমি তোমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব গুরুদেব। ভক্ত চাঁদ। আজ তুমি মনের হরিষে পুজো বিশ্বহরি ধন জন পুত্র আদি নিয়ে যাও নিজ পুরী। এ কি বলছে গুরুদেব? হ্যাঁ চাঁদ, যার সঙ্গে এতদিন সংগ্রাম করেছি, যাকে এতদিন ঘৃণার তুৎকার দিয়েছি, আর আজ তুমি তার পুজো করতে বলছো? ভক্ত চাঁদ, সে যে আমারই দুহিতা। তুমি যদি তার চরণে পুষ্পাঞ্জলি না দাও তাহলে সে হতে পারবে না বিশ্ববাজি বিশ্বপূজিতা। গুরুদেব, তোমার বাক্যকে লঙ্ঘন করার মতো সাধ্য আমার নেই, কিন্তু এই রণক্ষেত্রে ভেবেছিলাম পদ্মাবতীর সঙ্গে রণ করব বলে। এই রণক্ষেত্রে তার সঙ্গে আমি হয়ে গেলাম পরাজিত। তোমার হার নয় চাঁদ, তুমি হবে জয়ী, আর আমার দুহিতা পদ্মাবতী সে হবে বিজয়ী। বেশ বেশ গুরুদেব, তোমার আজ্ঞা আমার চিরধার্য। লখাই, বলুন পিতা। তোমাদের দেবীর চরণে আমি পুজো দিতে পারি, তবে আমার 3টি শর্ত রয়েছে। এমন কি শর্ত বলুন? পবিত্র ব্রাহ্মণ পুজো করে সন্মুখ হইতে, আর আমি তোমাদের দেবীর পুজো করব বৈমুখ হয়ে। পিতা গো, মাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আমাদের মা বলেছে আমাদের মা সেই পুজোতেই সন্তুষ্ট হবেন। পবিত্র ব্রাহ্মণ পুজো করে দক্ষিণ হস্তে, আর আমি তোমাদের দেবীর পুজো দেব বাম হস্তে। আমাদের মা তাতেই রাজি। পবিত্র ব্রাহ্মণ দেবীর ঘট ভরবে হয়তো গঙ্গা বাড়ি দিয়ে, আর আমি তোমাদের দেবীর ঘট ভরবো আমার বসন বিচা জল দিয়ে। পিতা, ব্রাহ্মণরা পুজো করে গঙ্গা জল দিয়ে, আর আপনি পুজো করবেন বসন ভিজা জল দিয়ে। আমাদের মা তবু রাজি। বেশ, তোমাদের দেবী যখন আমার হাতে পুজো নেবার জন্য এতই লালায়িত, যাও এ মুহূর্তে পুজোর আয়োজন করো, পুষ্প চয়ন করে নিয়ে এসো, আমি তোমাদের দেবীর পুজো করব। কিন্তু দাঁড়ান পিতা, আমাদের মায়েরও 3টি শর্ত রয়েছে। শর্ত? আপনার যেমন 3টি শর্ত আমাদের মা মেনে নিয়েছে, আপনাকেও মানতে হবে। আমাদের মায়ের প্রথম শর্ত, যতক্ষণ পর্যন্ত পুষ্প সাজিতে পুষ্প থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পুষ্পাঞ্জলি দিতে হবে। বেশ। দ্বিতীয় শর্ত, পুজোতে বসার আগে যেই হেতাল যষ্টি নিয়ে এতদিন ধরে মায়ের সঙ্গে রণ করে এসেছেন, সেই হেতাল যষ্টিখানা আপনাকে পরিত্যাগ করতে হবে। বেশ লেখাই, রণে যখন সম্পূর্ণ অস্ত্রের কোনো প্রয়োজন নাই, এ মুহূর্তে আমি হামতালে অস্ত্র গঙ্গা বাড়িতে নিক্ষেপ করলাম। পিতা, আমাদের মায়ের শেষ শর্ত, আপনার এই রাজ্যে রাতালের ধন পাতালে যায়, সোনার কুমড়ো ভূমিতে গড়াগড়ি খায়। আপনি পারতে গেলে আপনাদের মাকে স্বর্ণ থালায় পুজো দিতে পারেন, কিন্তু আমাদের মা স্বর্ণ থালায় পুজো খাবেন না, সে খাবে কচুপত্রে। তাই আপনার এই ধন দৌলত দিয়ে আমাদের মাকে পুজো করতে গেলে আমাদের মা সন্তুষ্ট হবে না। কি বলছো লেখাই? তাই আপনি এই রাজ্যের রাজা। আজকে আপনাকে রাজা হয়ে প্রজাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আপনাকে ভিক্ষে করতে হবে। লেখাই, তোমাদের দেবীর পুজো করতে গেলে আমাকে ভিক্ষা করতে হবে? আপনি যদি ভিক্ষে না করেন পিতা, আমাদের মাঝে সন্তুষ্ট হবেন না। তোমাদের দেবী যে প্রেমের কাঙ্গাল, তোমাদের দেবী যে প্রেমের ভিখারি, সে আমিও ভুলে গেছিলাম এলাকায়। যে হাত দিয়ে গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করেছি, সে হাত দিয়ে আমাকে করতে হবে ভিক্ষা। বেশ, করব ভিক্ষা, দেব জীবকে শিক্ষা। মনসা পুজো করতে গেলে ভিক্ষে করে
দেবীর মনসার পুজো করতে হয়। তাই চাঁদ সওদাগর এতদিন ধরে আপনাদেরকে অনেক কিছু দান করেছে। আপনারা হচ্ছেন চম্পকনগরের প্রজা, তাই চাঁদ সওদাগর আজকে রাজা হয়ে প্রজাদের কাছে ভিক্ষে চাইতে যাবে। কেন যাবে? মনসা পুজো করবে বলে। মনসা পুজো করতে গেলে 3টি বাড়ি বা 5টি বাড়ি ভিক্ষে করতেই হবে, নয়তো কিন্তু সেই পুজো সন্তুষ্ট হয় না। তাই আপনাদের কাছে যাচ্ছে, সকলে ভিক্ষে দেবে। ও আমার চম্পকনগরে প্রজাবর্গ, ও আমার চম্পকনগরে মা ভগ্নীগণ, আমি দেবী মনসার চরণে পুষ্প দেব বলে আমি ভিক্ষে করতে যাব আপনাদের দ্বারে। সবাই আমায় ভিক্ষে দেবে, কেউ আমায় যেন নিরাশ করবেন না। আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। আমায় ভিক্ষা আসেন গো, দেবে সকলে দান করে। আমায় ভিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। আর তোমরা আমার মাসি পিসি গো, আজ তোমরা আমার মাসি পিসি গো, আর তোমরা আমার মাসি পিসি গো, আজ তোমরা আমার মাসি পিসি গো। ও যে তোমরা ভক্তি ভ্রাতা, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। চাই না আমি হাজার হাজার গো, আমার চাই না আমি হাজার হাজার গো, আর চাই না আমি হাজার হাজার গো, আমার চাই না আমি হাজার হাজার গো। ও যে আমি কাঙ্গাল জগৎ মাঝা, দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। চাই না আমি হাজার হাজার গো, আজ চাই না আমি হাজার হাজার গো। আমায় 2টি করে ভিক্ষে দেবে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষে দেবে কে। পথে যেতে যেতে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু 2টি পয়সা দাও না, দয়া করে বাবুরা 2টি পয়সা দাও না।
যেতে 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 পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবুরা দুটি পয়সা দাও না, দয়া করে বাবুরা দুটি পয়সা দাও না। পিতা গো, তাই তো আজকে সকলের কাছে ভিক্ষে করেছেন, তাই ভিক্ষে করে মনসা পুজোর আয়োজন করেছেন, তাই আমরাও সুন্দর করে পুষ্প চয়ন করে নিয়ে এসে সুন্দর করে আমরা ঘট বাড়ি সাজিয়েছি। হ্যাঁ লখাই, তাই আমার চম্পকনগরে পূজাবর্গ আমার সঙ্গে সবাই যেন দেবী মনসার চরণে পুষ্প দেওয়ার জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে তোমাদের দেবীর পুজো করতে আমি বসবো। বাড়ির লোক যেনারা আছেন সবাই আসবেন, আর বাড়ির লোক ছাড়াও কারো যদি ইচ্ছে হয় মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার, সকলে আসবেন। এর সময় মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হয়। বাড়ির সবাই আসবে। তাই চাঁদ সওদাগর প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা করেছিল? বলেছিল যেই হস্তে পুজি আমি দেবশূলপাণি, সেই হস্তে না পুজিবে ওই মনসা বেদনী। তাই তো আজকের দিনে মনসা সব কিছু ফিরে দিয়েছে চাঁদ সওদাগরকে। তাই চাঁদ সওদাগর সমস্ত কিছু যখন ফিরে পেয়েছে, আজকের দিনে মনসার চরণে মাথা নত করে আজকের দিনে চাঁদ সওদাগর মা মনসা পুজো করবে। শুধু চাঁদ সওদাগর নয়, এতদিন ধরে চম্পকনগরে যতগুলো প্রজাবৃন্দ ছিল সকলকে বলেছিল কেউ তোমরা মনসা পুজো করবে না। আজকের দিনে ঢোল সৌরত করে সওদাগর বলে দিল, ওগো প্রজাবৃন্দগণ, আমি শুধু নই, তোমরা সবাই মিলে মনসা পুজো করবে। যেই মনসাকে এতদিন ধরে আমি লাঞ্ছনা গঞ্জনা দিয়ে এসেছি, সেই মনসাকে সবাই মা বলে ডাকবে। তাই চাঁদ সওদাগর দেখুন কিভাবে মনসা পুজো করে। ওহো চাঁদ পূজে রে মনসা, মনে রোহ রিসে আমার প্রত্যয় চাঁদ শিব শম্ভুর নামের মনসা, আমার দুই পুষ্প দয় চাঁদ হর গৌরীর চরণে মনসা, আবার তিন পুষ্প দয় চাঁদ মনসার চরণের মনসা, আর চতুর্থ পুষ্প দয় মনসা চরণের মনসা। আমার ভাই কি হলো পিতা? তোমাদের দেবীকে যত পুষ্প দিচ্ছি, পুষ্প সাজিতে যেন পুষ্প বৃদ্ধি হচ্ছে। আপনি ছিল না, আপনি যে বইমুখ হয়ে দিচ্ছেন, বাম হস্তে দিচ্ছেন, এক কাজ করেন পিতা গো, সর্মুখে দুই হস্তে দেন, নিশ্চয়ই পুষ্প সাজি থেকে পুষ্প শেষ হয়ে যাবে। বেশ, এই মুহূর্তে আবার সর্বক্ষেত্রে দেখো চাঁদ পুজিতে লাগিল রে মনসা, আমার দুই হস্তে দেখো চাঁদ পুজিতে লাগিল রে মনসা, আমার জগদজি বনগান গাই বন্দে বিশ্ব হরি রে মনসা, আর আস্তিক মনির মাতা ভগ্নী মাসীর কথা, আমার মায়েরা দেবে উলুর ধ্বনি পুরুষ বলবেন হরি রে মনসা, দেখো 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 চাঁদে আবার পুজে রে মা মনসা মনসা, ও চাঁদ পুজে রে মনসা মনের হো রিসে,
পূর্বজন্মের প্রতিজ্ঞা যেন ভঙ্গ করেছি। প্রতিজ্ঞা করেছিলাম যে হস্তে পূজেছি দেবশিলমারি, সে হস্তে না পুষ্পাজ রাক্ষসকারী। আমার দক্ষিণ হস্তে যখন তার চরণে গেছে, এই মুহূর্তে দক্ষিণ হস্তে অগ্নির মধ্যে পুড়ে ছারখার করে দেব। দাঁড়াও চাঁদ, কে তুমি? আহা মরি মরি চতুর্ভুজাত্রী নয়নী হংস বাহিনী গৌরাঙ্গ বরণী, কে কে তুমি জননী? আমি সে মা মনসা। কি? তুমি সেই দেবী মনসা, যার চরণে পুষ্প না দিয়ে এতদিন করেছি অবজ্ঞা অবহেলা দিয়েছি ঘৃণাতকার, তুমি সেই দেবী মনসা? ও মা, ও জানতে করেছি বড় ভুল, তাই বলে সমস্ত ভুল তুমি আমার ক্ষমা করে দিও জননী। আশীর্বাদ করি পুত্র। শোনো চাঁদ, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো পুত্র। তুমি আমায় বর প্রদান করবে জননী। হে চাঁদ, বেশ, দিতেই যদি হয় বার, দাও তবে সেইবার। আজ হইতে থাকতে পারি যেন আমি ৩৩ কোটি দেবদেবীর মস্ত করব। হে চাঁদ, আজ থেকে তোমার নাম রাখলাম চাঁদোয়া রূপী। ধন্য। কোনো দেবতার পুজো হলে চাঁদোয়া ছাড়া হবে না পুত্র। ধন্য আমার মানব জীবন, মানব জীবন পেয়ে আমি তোমার কাছ থেকে বড় প্রাপ্তি হলাম। ও গো আমার চম্পকনগরে প্রজাবর্গ, এতদিন আমার অত্যাচারে কেউ মনসার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সাহস পেতে না। আমি উচ্চ স্বরে বলছি, আজ হইতে আমার মতো সবাই দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দাও। আর লক্ষিন্দর, এ মুহূর্তে তোমাদের দেবীর আমি আরতি করতে চাই। ডাকি বাজাও ঢাক, এ মুহূর্তে আমি দেবী মনসার আরতি করব। মনসা মাই কি, পদ্মাবতী কি, বিশ্বহরি কি, অষ্টনাগের মাতা কি, পাতাল কুমারী কি, জগৎ জননী কি, ভুজঙ্গ জননী কি, মনসা বিদ্যে। হরি বল, হরি বল, হরি বল। মনসা মাই কি, বিশ্বহরি কি, পদ্মাবতী কি, মনসা বিদ্যে। হরি বল, হরি বল, হরি বল। চাঁদ, তুমি যা চেয়েছো তোমায় হাসি মুখে সব কিছু আমি ফিরে দিয়েছি। তোমার কাছে যদি কিছু আমি চাই, তুমি আমায় দিবে পুত্র, বলো। জননী, না চাইতে তুমি আমাকে উজাড় করে দিয়েছ। হারানো সম্পদ সব কিছু ফিরে পেয়েছি, আর তুমি আমার কাছে কিছু চাইবে, আর আমি তোমায় নিরাশ করতে পারি জননী? বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? শোনো পুত্র, আজ যে তোমার কাছে যে রয়েছে বেহুলা লক্ষিন্দর, সে বেহুলা লক্ষিন্দরকে আজ আমার হস্তে তুলে দাও পুত্র। না, এ কি বলছো জননী? আজ লক্ষিন্দর বেহুলাকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছো? না জননী, আমি যে তাদের দিতে পারবো না, তাদের কিছু আমি তোমার হাতে তুলে দিতে পারবো না জননী। না চাঁদ, ওই বেহুলা লক্ষিন্দরকে আজ আমার হস্তে তুলে দিতে হবে পুত্র।
আমি জানি সে চাঁদ ওই বেহুলা লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দিতে পারবে না। তার আঙ্গিনা মাঝে আমি স্বর্ণ পুষ্প আমি বর্ষণ করে দেবো। যেই সময় পুষ্প করতে যাবে সেই সময় আমার হংসরথি করে ওই বেহুলা লক্ষিন্দরকে আমি নিয়ে চলে যাব। সড়কা দেখো দেখো আজ দেবী মনসার চরণে পুষ্পদে 33 কোটি দেবী আমার আঙ্গিনার মাঝে স্বর্ণবৃষ্টি পতিত করছে। ওকে সড়কা চলো চলো, সমস্ত স্বর্ণ করে করে আমি তোমার শাড়ির আচরে দেবো, আর তুমি সব কিছুই গচ্ছিত করে রাখবে সড়কা। স্বামী, আজকে দিনে এই স্বর্ণ পুষ্প কুড়োতে গিয়েও না গো। কেন? আমার মনে বলছে আমাদের আঙ্গিনা মাঝে সে অমঙ্গলের পুষ্প পরিষ্কার করেছে গো। কি বলছো সড়কা? তোমাদের ভাবনা ভুল। রাজপ্রাসাদ চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আমি তোমাদের কারোর কোনো কথা শুনবো না। এসো এসো সরকার, এসো, তুমি আমার সঙ্গে এসো। চলো। কোথায়? বাবা! বিদায় পিতা, ওই নকল স্বর্ণকে কুড়োতে গিয়ে আজকের দিনে এই 2 আসল স্বর্ণকে আপনাদেরকে হারিয়ে ফেলতে হলো। লখাই, বৌমা, মাগো, ভেবেছিলাম ফিরে আসার পর বাকি জীবনটুকু পিতা মাতার কাছে কাটাবো, হলো না মা। তোমাদেরকে পরিত্যাগ করে, এই চম্পকনগর পরিত্যাগ করে, ভবনীলা সঙ্গ করে আজকের দিন আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বিদায় পিতা। যাবেই যখন কেন এসেছিলে লোকাই? শুধু মনের ভিতরে এই যন্ত্রণাটা বাড়ার জন্যই তোমরা ছুটে এসেছিলে বুঝি। সড়কা, ওগো দেখো দেখো, আমাদের লক্ষিন্দর বৌমা চলে যায়। ওগো মা, আমার লক্ষিন্দরকে বৌমা একটি বার শুধু ফিরে দাও না মা। যদি তোমার চোরে আমার জীবনটুকু সঁপে দিতা তবু আমি করবো মা। একটি বার শুধু আমার লক্ষাই বৌমাকে। ওরে ভব লীলা সঙ্গ করে লখাই চলে যাই গো। সড়কা, ভব লীলা সঙ্গ করে বিদায় লয়ে যাই গো। ভব লীলা সঙ্গ করে। আর জন্মের মতো যাই গো চলে, আর হবে না দেখা গো। আর জন্মের মতো যাই গো চলে, আর হবে না দেখা গো। বিদায় বাবা। আর ভব লীলা সাঙ্গ করে বিদায় লয়ে যাই গো। ভব লীলা চলে গেল। দেখো সড়কা, চলে গেল লক্ষিন্দর বৌমা। পিতা মাতা হয়ে আমরা থেকে গেলাম, কিন্তু আমরা যাদের জন্ম দিয়েছি তারা সশরীরে
আমাদের ত্যাগ করে, আমাদের মায়া মমতা সব ছিন্ন করে দেবী মনসার নিষ্ঠুর হংস রথে যাবে চলে যাচ্ছে। দেখো দেখো লক্ষাই লক্ষাই বৌমা সে চলে গেল গো। একটি বার শুধু চলো না, আর যে লক্ষাই বৌমা সে কত দূরে গেছে, আমরা গিয়ে যদি আবার সে আমার লক্ষাই বৌমাকে ফিরিয়ে আনতে পারি, চলো না গো। চলো চলো চলো, কিন্তু পিছিয়ে থাকে সন্তানদের ডাকতে নেই। সন্তানদের জন্য যদি পিতা মাতার চোখের জল ছড়ে, এতে সন্তানদের কল্যাণ নেবে আসে সমতা কল্যাণ। তাই ভক্তি পদ্মাবতী বলেছিল গো দাদা, যেদিন হবে দ্বাদশ বৎসর পরিবলন, সেদিন আমার অনিরুদ্ধের সাথে আপনার হস্তে এসে করবার পর, কিন্তু এত বিলম্ব হয় কিসের কারণ? তব জন্য প্রণাম হয় দাদা গো। করে আশীর্বাদ ভক্তি পদ্মাবতী। জানি দিতে পারি বর্তভাবে তোমার লীলা প্রচার হয়েছে, হে দাদা, আমার মনের আশা পূর্ণ হয়। কিন্তু কোথায় আমার অনিরুদ্ধ? আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। করে আশীর্বাদ হও চিরসখী। দেবরাজ, বেশ, আজ আমার ভগ্নী পদ্মাবতীকে বর্তমানে তোমরা বিশ্ব পূজা করতে পেরেছ, তাই আমি নিজেকে ধন্য মনে করছি। কিন্তু অনিরুদ্ধ, উষা, দেবরাজ, তোমরা যে বর্তমানে গেছিলে, কই ফেরার পথে তোমরা আমার জন্য কি নিয়ে এসেছো? আপনার জন্য কিছু নিয়ে আসতে পারিনি দেবরাজ, শুধু নিয়ে এসেছি যেই হরিনাম শুনতে গেলে মানুষের অপবিত্র শরীর পবিত্র হয়ে যায়, বাঁকা মন সোজা হয়, সেই মধুমাখা হরিনাম আমরা বুক ভরে নিয়ে এসেছি সেই মর্তধাম থেকে। বেশ অনিরুদ্ধ, তোমরা যখন মধুমাখা হরিনাম নিয়ে এসেছো, তাই সেদিন আমি ভগ্নী পদ্মাবতীকে নিত্যগীত শ্রবণ করাতে পারিনি। তাই আজ তোমরা যখন মধুমাখা হরিনাম নিয়ে এসেছো, গাও গাও তোমাদের সেই মধুর সুরে মহামাখা মধুমাখা হরিনাম। বেশ দেবরাজ। উষা, হ্যাঁ গো, নাও গো, এই মুহূর্তে আমরা সেই মধুমাখা হরিনাম আমরা বদনে উচ্চারণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাড়ির সবাই আসো। কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে